অনেক লোভনীয় চিংড়ি মাছের ভর্তা। এই ভর্তা হলে আর কিছুই লাগে না, ভাত এক প্লেট ভাত এক নিমেষেই শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন, এখানে আমি অনেক বড় বড় চিংড়ি মাছ, এখানে 5-6টা চিংড়ি মাছ আছে। তো আমি মাথা ছোট ছোট পিস করে কেটে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ধুয়ে পরিষ্কার করে রাখছি আগেই। তো এখন পানি দিয়ে সিদ্ধ করে নেব সব, পেঁয়াজ মরিচ রসুন। এখানে রসুন দিয়ে দিলাম কতগুলো, আর পেঁয়াজ দিলাম। তো বেশি ভর্তা করব না, কারণ ভর্তা বেশি দিন একদিনে যাতে খাওয়া যায় সেই জন্য অল্প ভর্তাই করছি। বেশি করলে আর কি খাওয়া হয় না, পরে ফেলে দেওয়া হয়। সেই জন্য যেহেতু আমরা মানুষ কম, সেহেতু। তো এই যে দেখুন, আমি ভর্তায় এখানে শুকনো মরিচ দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি। অনেক মরিচ ঝাল, অনেক ঝাল এই মরিচ, 4-5টা দিলে অনেক ঝাল হয়ে যায়। তো মরিচ কমই দিয়েছি, আমরা অত বেশি ঝাল খাই না সেজন্য। তো এই যে দেখুন, সিদ্ধ হয়ে গেলে ব্লেন্ডার করব। এই যে ব্লেন্ডার করে নিতেছি, সিদ্ধ হয়ে গেছে না। তো যেহেতু পাটাপোটা নাই, পাটাপোটা থাকলে আমি আগে তেলে ভেজে তারপর আমি পাটায় বাটতাম। যেহেতু এখানে বিদেশে তো আর পাটাপোতা পাওয়া যায় না, এখানে আমি ব্লেন্ডার করে নিলাম। দেখুন একটু হালকা পানি দিছি সেজন্য আর কি। তো এখন আমি একটু তেল দিয়ে বাগার দিছি। তো এটা একবারে শুকনো শুকনো করবো, তেলে ভেজে ভাজবো একবারে। এই ভর্তাটা অনেক মজা। আপনারা এইভাবে যারা খান নাই চিংড়ি মাছের ভর্তা, একবার এইভাবে খেয়ে দেখবেন। আর এই ভর্তাটা আপনি ফ্রিজে 1 সপ্তাহ খেতে পারবেন ফ্রিজে রেখে। তো যদি বেশি বানান আর কম বানালে তো এই যে এখানে অল্প একটু ভর্তা এসে দেখুন একবারে শুকনো করছি, পুরো ভেজে নিয়েছি। তো অনেক মজা, চিংড়ি মাছের ভর্তা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তো এই দেখুন চিংড়ি মাছটা আমার হয়ে গেছে গা। তো এই গরম গরম ভাত বা খিচুড়ি বা খুদের বাঁকা দিয়ে এই ভর্তা যে এত মজা লাগে, আপনার এই ভর্তা থাকলে আর অন্য কোনো কিছুই লাগবে না। আমার কাছে খুবই ভালো লাগে চিংড়ি মাছের ভর্তাটা। আর চিংড়ি মাছ কম বেশি সবাই পছন্দ করে, সবার পছন্দের মাছ। তো এই যে এখানে আমি কিছু মাছ নিছি, এটা সুরমা মাছের মতনই, কিন্তু সুরমা মাছ না, এটা অন্য অনেক অনেক মজা এই মাছটা। আর এত গ্রান, এটা সামুদ্রিক মাছ, খুবই মজা এই মাছটা। আর যে কোনো তরকারি বা মাছ বা ভাজা সব কিছু দিয়ে খেলে, সবজি দিয়ে খেলে একবারে মনে করেন অনেক গ্রান এই মাছটার। তো এটা এখন আমি একটু পরিষ্কার করি কীভাবে, তো দেখতে থাকুন। অনেক সহজ এই মাছটা কাটা, আর নরম, আমি শক্ত না কিছু। একটা মাছ আছে না কাঁচা শক্ত, সহজে কাটা যায় না বটি দিয়ে। আর কেসি দেওয়া নাই, সে কেটে নিতেছি দেখুন। আর বিদেশে আমি কেসি দিয়ে কাটি, এখানে বটি দিয়ে কাটি না, আমি কেসি দিয়ে কাটি। তো কেসি আর ছুরি দিয়ে, এটা দিয়ে মাছ অনেক সহজ হয় আমার, অনেক তাড়াতাড়ি হয়ে যায় মাছটা কাটতে। তো এই যে দেখুন, আমি একবার খুব তাড়াতাড়ি কেটে ফেলবো মাছগুলো। তো সবাই তো কম বেশি মাছ কাটতে পারে, অনেকে আছে মাছ কাটতে পারে না। অনেকে আছে বটি দিয়ে কাটতে পারে, ছুরি দিয়ে কাটতে পারে না। আবার অনেকে আছে ছুরি দিয়ে কাটতে পারে, কেচি দিয়ে কাটতে পারে, কিন্তু বটি দিয়ে কাটতে পারে না। তো বিদেশে বেশিরভাগই মানুষ ওকে বটি দিয়ে কাটে না, সবাই ছুরি দিয়েই কাটে। তো এই যে দেখুন, আমি পরিষ্কার করে নিতেছি। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। কমিউনিটিতে কমেন্ট করে যাবেন প্লিজ, আপনারা কমেন্ট বক্সে বলবেন না, কমেন্ট বক্সে সবাই বলে যায় আর আমার এই সমস্যা হয়। তো সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা কমিউনিটিতে বলে যাবেন। আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখনই ধন্যবাদ দিয়ে দিয়েছি ভিডিওতেই। সবার কমেন্ট দেখি, কিন্তু সবারই উত্তর দেওয়া হয় না। তো এই যে দেখুন, আর একটা, এটা কোরাল মাছের মতনই মাছের টিপ দেওয়াই নে, আমরা যেমন ছোটো বাচ্চারা কপালে টিপ দেই না, ঠিক ওই যে দেখুন লেজের একটু উপরে কালো, ওইটা একটা মাছেরই ডিজাইন আল্লাহ তৈরি করে দিছে এটা। আমি ভাবছি কি এগুলো কালি এলো কই থেকে, পরে দেখি এটা মাছেরই ডিজাইন। এই মাছটা আমি নতুন দেখলাম, নতুন কাটলাম, আগে খাইনি ওই মাছ কখন। তো এখানে 2 পদের মাছ আছে। তো ওই যে আগে তো কাটলাম, তো দেখলেন। তো স্পিড করে দিছি তো ওই সেজন্য। তো এই যে দেখুন, তাড়াতাড়ি করে কাটতেছি মাছগুলো। এই মাছগুলো কাটতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। ঠান্ডা লাগে এই শীতের মধ্যে সব বেশি, আর কয়দিন ধরে অনেক ঠান্ডা পড়ছে, সবারই ঠান্ডা লাগছে।
অনেকেই ভয়েস দেয়, দেখি সবার ভয়েসের ভিতরে করতে থাকি। তো কিছু করার নাই, সিজন চেঞ্জ হলে সবারই ঠান্ডা কম বেশি সবারই লাগে। মানুষ যখন এই পৃথিবীতে আসে সবারই অসুখ বিসুখ আছে কম বেশি, কেউ হার্টের, কেউ প্রেশার, কেউ ডায়াবেটিস, আরও অনেক বেশ ব্যথা, কত মানুষ কত রোগ আল্লাহ তালা দিছে। আবার ব্যথা, আবার অসুখ বিসুখ দেয় আল্লাহ, আবার আল্লাহ রক্ষা করে সবাইকে ভালো সুস্থ করে দেয়। তো সবার জন্য অনেক অনেক দোয়া রইল। দূরে প্রবাসে অনেক মানুষ আছে, বা দূরে দেখাশোনা করার মানুষ নাই, অনেকে আছে একা একা থাকে, মা বাবা কাছে নাই, ভাই বোন। দেশে থাকলে তো মনে করেন আত্মীয় স্বজন কেউ না কেউ দেখবই, অসুস্থ হলে কেউ না কেউ দেখবো। আর বিদেশে থাকলে তো মনে করেন কেউ দেখবো না, কেউ করবো না। তো আল্লাহ যারা যে যেখানে আছে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। তো সবার জন্য আমি অনেক দোয়া করি, সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই বিদেশে যারা আছেন, আমরা যারা বিদেশে আছি সবাই অসুস্থ হলে কেউ দেখবো না, কারণ এখানে দেখার আত্মীয় স্বজন কেউ নাই। তো তো এই যে দেখুন আমার মাছগুলো খুবই ধূর্ত কাটা হয়ে গেল গা। তো এরকম মাছ কেউ কি খাইছেন কোনো দেশে? যদি খেয়ে থাকেন বলবেন। কিন্তু এটা কিন্তু সুরমা মাছ না, অনেকে সুরমা মাছ মনে করবে, কিন্তু এটা অন্যরকম একটা মাছ। ওই যে সিলভার কাপও না, সিলভার কাপ তো মজা না একটু, দেশে বাংলাদেশে পাওয়া যায় এগুলো, এখানে পাওয়া যায় না সিলভার কাপ। কিন্তু ওই সিলভার কাপ মাছ আমার একটু ভালো লাগে না, কোনো মজার টেস্ট মেস কিছু নেই, গ্যারান ফেরান। আর ওই মাছটা অনেক নরম, মানে আমি বেশি খাই না ওগুলো, ভালো লাগে না। অনেক আগে খাইতাম বড়গুলি মাথাটা ভালো লাগে আর কি, নরম তো। সিলভার গাছের মাথা মানে কষা বা সবজি দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে, মাথাটাই মজা লাগে আমার। আমি মাথা রেখে মাছটা কেট করে, মাছের মানে কোনো স্বাদ গ্যারান নাই, ওই যেসব মাছের মানে কোনো স্বাদ নাই গ্যারান নাই ওইসব মাছ আমি খাই না, বেশি ভালো লাগে না আমারও। তো এই যে দেখুন টিপ দই না মাছ লেজের মধ্যে টিপ দিয়ে দিছে যাতে নজর না লাগে আল্লাহ, আমরা যেমন ছোটো বাচ্চারা দিই। এই যে এই যে মাছগুলো তিনটা, এটা ছোট ছোট, প্রথম একটা কাটছি, পরে এই যে দুইটা শেষে কাটতেছি। এই মাছগুলো মানে ভাজা করছিলাম, অনেক মজা লাগছিল, রান্না করে নিই। ছোটো মাছ আমরা বেশি করে ভাজা খাই, আর যেহেতু এগুলো তো কাটা বেশি, এগুলো রান্না করলে আরও কাটা কাটা লাগে। এরা ভাজলে ওরা একবার মোটমোটায় চেবিয়ে খাওয়া যায়, তখন কাটা লাগে না। একবারে মশমশ করে ভাজলে তেলে বেশি করে তেল দিয়ে তারপরে ভাজা করলে একটু মানে নরম না, একটু শক্ত করে ভাজা করলে এমনি খাওয়া যায়, বেশি কাটা লাগে না। আর এটা মনে করেন তরকারিতে দিয়ে যদি রান্না করি তাহলে এটা ভালো লাগে না। তো এই যে দেখুন আমার সবগুলো ধোয়া পরিষ্কার হয়ে গেছে। তো কেমন হলো মাছ পরিষ্কার করা, সবাই সুন্দর একটা কমেন্ট করবেন। আর ভর্তাটা কেমন হয়েছে সবাই সুন্দর কমেন্ট করে দিবেন, আপনাদের সুন্দর কমেন্ট করতে খুবই ভালো লাগে। যে যেমন পারেন কমেন্ট করবেন, আমি বলি না যে সবাই বড় কমেন্ট করবেন বা একবার ছোট করবেন, আপনাদের ইচ্ছা, এটা যার যার মর্জি, যার যার ব্যক্তিগত ব্যাপার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।